سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون الله أكبر وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا خرج من جنوبه كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসলিমুন মুমিনুন মুত্তাকুন মুসাল্লুন ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান স্রষ্টা আমাদেরকে এই রমাদানের দ্বিতীয় জুমায় সুস্থ রেখে স্বাধীনভাবে সেই স্রষ্টার হুকুম পালন করার উদ্দেশ্যে মহিয়ান করিয়ান দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী পাকের প্রতি মুহাব্বতান দুরূদ ও সালাম প্রেরণ করুন, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ তোমরা যারা ঈমানের দাবি করো, কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজা বাধ্যতামূলক করা হয়েছে, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণদের উপর, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে বলা হয় মুত্তাকি। কি বলে? মুত্তাকি। মুত্তাকিন শব্দের একটা অর্থ হলো ভদ্র, আর মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন।
বান্দা গোপনে পানাহার করতে পারত, স্ত্রী ব্যবহার করতে পারত, কিন্তু করে না। ভয় কার? আল্লাহ। যে আল্লাহর ভয় করে তাকে বলা হয় মুত্তাকি। এটা কোনো লোক দেখানো আমল নয়। এই জন্য যারা রোজা রাখবে, এই যে কষ্ট করতেছে, শারীরিক উপকার তো আছে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে মেহমান হিসাবে বরণ করে নেবে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। আর যারা মুজরিম পাপিষ্ঠ তাদেরকে হাঁকায় নেওয়া হবে দোজখের দিকে। তখন তারা ক্ষুধার্ত থাকবে এবং পিপাসার্ত থাকবে। নাউযুবিল্লাহ। এই জন্য রোজা রাখতেছি। যারা রোজা রাখবে কিয়ামতের ময়দানে ওই কঠিন সময়ে তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে দস্তরখান বিছাইয়া দেওয়া হবে। তারা নাস্তা করতে থাকবে, পানাহার করতে থাকবে, তাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য যারা রোজা রাখে আল্লাহ বলেন এটা আমাকে ভয় করে রাখে। আইয়ামাম মা'দুদাত। আর এই যে রোজা নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য। আল্লাহ তাআলা বললেন না যে 29টা রোজা কি 30টা রোজা। আল্লাহ বললেন নির্দিষ্ট কয়েকটা দিন রোজা রাখো। এটা এই জন্যই বলেছেন আল্লাহ তাআলা। কোন কোন রমজান 29 হতে পারে, হতে পারে না। আবার কোন কোন রমজানের 30 হতে পারে। এই জন্য নির্দিষ্ট করে আল্লাহ তাআলা বলেন নাই। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি অতিশয় রুগ্ন হবে অথবা মুসাফির অবস্থায় থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে যেন অন্য সময় তা পূরণ করে নেয়। মহিলাদের একটা নিষিদ্ধ সময় আছে, যখন পিরিয়ড হয় নামাজ মাফ কিনা, রোজাও রাখতে পারবে না, কিন্তু রোজা পরবর্তীতে কাজা করতে হবে। নামাজের কাজা করতে হয় না, কিন্তু রোজার কাজা করতেই হবে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। কিন্তু যারা অতিশয় সামর্থ্যহীন, এমন রোগ হয়েছে যেই রোগ সারার কোনো সম্ভাবনা নাই, অথবা এমন বার্ধক্য বয়স হয়েছে সে যে আর রোজা রাখবে এই সামর্থ্য তার নাই, সামর্থ্যহীন, সে যেন ফিদিয়া আদায় করে। কি আদায় করে? ফিদিয়া। রোজার ফিদিয়া হলো তুআমু মিসকিন। একজন মিসকিনকে, গরিব মানুষকে 2 বেলা পেট পূর্তি করে খাবার খাওয়ানো, অথবা একটা সদকা ফিতরের সমান এটা দান করে দেওয়া একটা রোজার জন্য। প্রতিটা রোজার জন্য কতটুকু? সদকা ফিতর যতটুকু অতটুকু দান করে দেওয়া। ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খায়রুল লাহ। যে ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে
তোর মঙ্গল, ওয়া আনতাসুমু আর রোজা রাখো খায়রুল লাকুম এটা তোমাদের জন্য ভালো হবে। ইন কুনতুম তা'লামুন যদি তোমরা বোঝো। জাপানের বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইউশোনারি ওয়াসামি সে বলেছে যে সে গবেষণা করে বের করেছে মানুষের বডির মধ্যে 2 কোটির মতো ন্যাচারাল কোষ থাকে। বছরে যদি 29 দিন অথবা 30 দিন যদি রোজা রাখে না খায়া থাকে তাহলে এই 2 কোটির উপরে অতিরিক্ত ন্যাচারাল কোষ জন্ম নেয় না। আর যে সারা বছর পেটুকের মতো খাইতেই থাকবে ওই 2 কোটি ন্যাচারাল কোষের অতিরিক্ত আরো কোটি কোটি কোষ জন্মাইতে থাকে। আর যদি 29 দিন বছরে 29 দিন অথবা 30 দিন যদি সে রোজা রাখে না খেয়ে থাকতে পারে তখন এই 2 কোটি কোষগুলো খাবার খুঁজতে থাকে, অতিরিক্ত কোষগুলো খেয়ে ফেলে, ফলে সে সুস্থতা লাভ করে। সুবহানাল্লাহ। আর যদি পেটুকের মতো খাইতেই থাকে সারা বছর রোজা না রাখে অতিরিক্ত কোষ ন্যাচারাল কোষ তার শরীরের মধ্যে জন্ম নেবে, ফলে 2টা রোগ হবে। একটা হবে হলো টিউমার, যেই টিউমারের মধ্যে ক্যান্সারের ভাইরাস থাকবে। আর 2 নম্বর হলো তার রক্তের মধ্যে 5 প্রকার ক্যান্সার থাকে। এই 5 প্রকার ক্যান্সারের যে কোনো এক প্রকার ক্যান্সারে সে আক্রান্ত হবে। এর দ্বারা বোঝা যায় যারা রোজা পূর্ব থেকে রাখে না ধনী মানুষ ক্যান্সারে আক্রান্ত আমার মনে হয় তারাই বেশি হয়। কি বলেন? আর নবীজি বলেন তোমাদের ছেলে তোমাদের মেয়ে যখন 10 বছর হয় শাসন করা হলেও নামাজ পড়াও রোজা রাখাও। ছেলের বয়স 12 হয়ে গেছে, মেয়ের বয়স 14 হয়ে গেছে, শেষ ক্ষেত্রে সেই সময় ডাক দেয় না, রোজা রাখলে কাপড় হয়ে যাবে, শরীরটা একটু মন্দা হয়ে যাবে না। যে রোজা রাখবে আল্লাহ বলেন আনতাসুমু রোজা রাখো খায়রুল লাকুম তোমাদের ভালো হবে। ইন কুনতুম তা'লামুন যদি তোমরা বোঝো, যদি মাথার মধ্যে গিলো থাকে। রোজা রাখলে ওই ছেলের লেখাপড়াও ভালো হবে, ওই মেয়ের লেখাপড়াও ভালো হবে, ওই ছেলে ওই মেয়ের শারীরিক সুস্থতাও লাভ হবে। সুবহানাল্লাহ। এই জন্য রোজা মাপ নাই। মা বোনদের প্রিয় হলে এই রোজা পরবর্তীতে আবার রাখতেই হবে। রুগ্ন হয়ে যদি কেউ না রাখতে পারে পরবর্তীতে এটা কাজা করতেই হবে। কিন্তু যদি খোলা যুক্তি দেখায়, ন্যাংরা যুক্তি দেখায় রোজা ভঙ্গ করা হয় তাহলে তার উপরে কাজা এবং কাফারা 2টাই ওয়াজিব হয়ে যায়। কাজা তো একটা পরিবর্তে একটা, আর কাফারাও একটা। রোজা যদি কেউ এই ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে একাধারে 2 চাঁদ রোজা রাখতে হবে। এইটাকে বলা হয়, বলেন কি? কাফারা। বলে কাফারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিহরাবে, এটা কি মেম্বার, এটা কি মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, প্রত্যেকবার বললেন আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে বসে বললেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম
যখন মসজিদে নববী তৈরি করে মেম্বার ছিল না, কি ছিল না বলে, মেম্বার ছিল না। একটা খেজুর গাছের মরা খেজুর গাছের খুঁটির পোতানো ছিল, ওইটার সাথে হেলান দিয়া নবীজি খুতবা দিতেন। কিন্তু দেখা গেল দূরের মুসল্লি হুজুরকে তেমন দেখতে পারেন না, নবীজিকে দেখতে পারেন না। পরে নিচু হওয়ার কারণে মেহরাব কয়টা স্তর বিশিষ্ট মেম্বার কয়টা স্তর, 3টা। তখন একজন মহিলা সাহাবী, বনু নাজার গোত্রের একজন মহিলা সাহাবী, তার নাম হলো আয়েশা। কি নাম? আয়েশা। কিন্তু আমার নবীজির বিবি একজন, এই আয়েশা না, এটা অন্য আয়েশা। তখন তিনি এই মহিলা সাহাবী কাবা বনের ভিতরে যায় একটা গাছের টুকরা কেটে নিয়ে আসতেন, ডুম যাকে বলা হয়। ঝাউ গাছের মধ্যে একটা গাছের ফুল কেটে নিয়ে আসলেন, ওইটা চেরাই করে 3 স্তর বিশিষ্ট একটা মেম্বার বানাইলেন। এইটাই হইল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মেম্বার। আমরা বসি 2য় স্তরে, আলেম ওলামা করতে কোন স্তরে বসে? মেম্বারে 2য় স্তরে। আর নবীজি এইটাতে বসতেন সর্ব উপরে স্তরে। যখন সর্ব উপরের স্তরে বসে খুতবা দিতেছিলেন, ওই যে মরা খেজুর গাছের যে খুঁটিটা, আর নবীজি হেলান না দেওয়ার কারণে এটাকে বলা হয় উস্তুনে হান্নানা। এই খুঁটিটা, মরা খুঁটিটা কাঁপতে থাকে। সুবহানাল্লাহ, নবীজির মুআজিজা। নবীজি সান্ত্বনা দিতেছিলেন, কিন্তু এই খুঁটির কন্ট্রোল করতে হয় না। নবীজি বললেন, উস্তুনে হান্নানা, তুই কন্ট্রোল করিস না, কিয়ামতের ময়দানে তোকে আমার সাথেই রাখবো। তখন এই মরা খুঁটির কান্না বন্ধ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাপড় দিয়ে জড়ায়ে এই খুঁটিটাকে যেরকম কাপড় করে ওই রকম কাপড় করেছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি মেম্বারের কোন স্তরে বসতেন বলে? উপরেরটা। প্রথম স্তরে বসে নবীজি বললেন আমিন, প্রথম স্তরে পা রেখে। দ্বিতীয় স্তরে পা রেখে নবীজি বললেন আমিন। তৃতীয় স্তরে নবীজি বসে বললেন আমিন। সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, কিছু বললেন না, খালি বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। এর অর্থ কি বলেন? আল্লাহুম্মা আমিন। এর অর্থ হলো আল্লাহ তুমি কবুল করো। আপনি কিছু বললেন না, কি কবুল করলেন আল্লাহ তাআলা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখি, জিবরাইল আলাইহিস সালাম আগমন করে বললেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফারলা। যে ব্যক্তি রমজান পাইল অথচ রমজানের আমল করে তার গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বলেছি আমিন। তার মানে কি? রোজার হক আদায় করে সে রোজা রাখতে পারে নাই, রমাদানের হক আদায় করে পুত্র রমাদান সে কাটাইতে পারে নাই, এই জন্য তার গুনাহ মাফ হয় নাই। وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه। যে ব্যক্তি পূর্ণ ঈমানের সহিত একমাত্র শুধুমাত্র আল্লাহর
তার মা তাকে কেবল প্রসব করলো। ইমানের সাথে রাখতে হবে। ইমানের শর্ত আবার তাফসীরের ভিতরে আসছে দুইটা। ইমানের শর্ত কয়টা? কথা বলেন দুইটা। আল্লাহ তাআলা বলেন فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। আল্লাহু আকবার। ইমানের শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হলো তাগুত বর্জন করতে হবে। কি বর্জন করতে হবে? তাগুতের ব্যাখ্যা তিনটা। তাগুত হলো শয়তান। শয়তান যা করে ওইটা যদি কোনো মানুষ করে ওই শয়তান। আর তাগুতের দুই নম্বর ব্যাখ্যা হলো নফস। মন যা চায়, ইসলামের কোনো আইন কানুন দেখে না, কোরআনের কোনো আইন কানুন দেখে না, তাই করতে থাকে। এটা হলো তাগুত। নাম্বার 3, তাগুত ওই ব্যক্তিকে বলে যে নিজেও আল্লাহর আইন মানে না আর অন্যকে মানতে দেয় না। তাই এক নম্বর তাগুত বর্জন করতে হবে। ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর সমস্ত বিধানগুলো মানতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে এমন হাতল ধরল যেটা কখনো চুরমার হবে না, ভেঙে যাবে না। লা ইনফিসামা লাহা, যেটা কখনো চুরমার হবে না, ভঙ্গ হবে না। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তাআলা সবচাইতে বেশি শোনেন এবং বেশি জানেন। তাহলে এক নম্বর রমজান পাইল কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারল না, রমাদানের হক আদায় করতে পারল না। জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, আমি বললাম আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইক। যে ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু দরুদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেন, আমি বললাম আমিন, আল্লাহ কবুল করুন। দরুদ পড়ার বিধান আবার 4 প্রকার। দরুদ পড়ার বিধান কয় প্রকার? বলেন কয় প্রকার? 4 প্রকার। এক নম্বরে জীবনে একবার নবীজির উপর দরুদ পড়া ফরজ। জীবনে একবার দরুদ পড়া কি ফরজ। নাম্বার 2, ওয়াজের মধ্যে নবীজির নাম যতবার আসবে প্রথমবার দরুদ পড়া ওয়াজিব, এরপরে যতবার আসবে প্রত্যেকবার দরুদ পড়া মুস্তাহাব। তাহলে আমরা দরুদ পড়া নাম ফরজ, দরুদ পড়া ওয়াজিব, দরুদ পড়া মুস্তাহাব। আর ওয়াজের বাহিরে যতবার নবীর নাম শুনবো, নবী মুহাম্মদ শুনি, আহমদ, রাসূল, নবী যা শুনি প্রত্যেকটা বেলায় দরুদ পড়া কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আর নামাজের শেষ বৈঠকে যে আমরা দরুদ পড়ি, এই দরুদ পড়া হলো সুন্নতে মুআক্কাদা। বলেন কি? সুন্নতে মুআক্কাদা। মুখস্থ রাখবো। একবার দরুদ পড়া ফরজ, এরপরে আমরা দরুদ পড়া ফরজ জানলাম, দরুদ পড়া ওয়াজিব জানলাম, দরুদ পড়া মুস্তাহাব জানলাম, দরুদ পড়া সুন্নতে মুআক্কাদা জানলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একবারে উপরের স্তরে বসে জিবরাইল বসলেন, বসার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, বাউদা মান আতরাকা আবাওয়াইহিল কিবারা আহাদু আও আহাদুহুমা ফালাম ইদখিলাহুল জান্নাহ। যে ব্যক্তি তার পিতামাতাকে দুইজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথবা একজনকে পাইল
কিন্তু খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়। পিতামাতার মৃত্যু হলে খেদমত করবো তো ইনশাআল্লাহ। পিতামাতার খেদমত করলে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, সেই পুরস্কারের নাম কি? জান্নাত। আল্লাহ তাআলা জিবরীল বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হয়, বৃদ্ধ পিতামাতা দুইজন অথবা একজনকে পাইল, খেদমত করলো না, তাদেরকে সন্তুষ্ট করে জান্নাতে যাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেন, আমি বললাম আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। এই জন্য নবীজির দরুদ ঠিক মতো করবো তো, রমাদানের হক ঠিক মতো আদায় করবো তো, পিতা মাতার খেদমত ঠিকঠাক মতো করবো তো, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।